ফুডি বাঙালিদের জন্য আরো একবার শুরু হয়ে গেল চেটেপুটে খাদ্য মেলা 2025, যার আরেকটা ট্যাগলাইন হলো যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। কোথায় হচ্ছে এই মেলা, কতদিন চলবে, কি কি রকমের খাবার পাওয়া যাবে, যাবতীয় তথ্য নিয়ে আজ আমি প্রিয়া চলে এসেছি চেটেপুটে খাদ্য মেলায়। তাই আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকো। তোমরা যদি প্রিয়া ব্লগস চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এই মুহূর্তে আছি সন্তোষ মিত্র স্কোয়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারে চলছে ফুড ফেস্টিভ্যাল, যার নাম সবাই জানো চেটেপুটে। আর এটা হচ্ছে সিজন 9, আর একটা ট্যাগলাইন হচ্ছে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তো আমি পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। চলো ভেতরে ঠিক কি কি চলছে তোমাদেরকে দেখিয়ে ফেলি। চেটেপুটে খাদ্য মেলা 2025 সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি চলবে খাদ্য মেলা। সামনেই দেখতে পাবে টিকিট কাউন্টার। এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। মাঠের ভেতরে বসেছে টোটাল 67 স্টল। তোমরা ঢোকার সময় এই লিস্টটা দেখতে পেয়ে যাবে। এই ডিটেলসটা দেখলে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে কোথায় কোন খাবারের স্টলটা বসেছে। আমি আছি এখন মাঠের ভেতরে, আর আমি একা নই, আমার সাথে আছে আমার মা। প্রতিবারের মতোই আমি আমার মায়ের সাথেই এখানে আসি। ঢোকার এন্ট্রিতেই সামনে দেখতে পাবে এই ব্যানারটা। এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে ছবি তোলে। আগের বছর আমিও তাই করেছিলাম। আমি আমার ব্লগে আগেও বলেছি আমি হচ্ছি চা বা কফি প্রেমী। তো আমি ঢুকতেই পেয়ে গেলাম নলেন গুড়ের চা। আমি চা তো অনেক রকম খেয়েছি, নলেন গুড়ের চা কোনোদিন খাইনি, তাই এবারে ইচ্ছা করলো এই চাটা খাবো। এই চায়ের প্রাইস ছিল 30 রুপিস, আর আমি বানানোটা দেখছিলাম। আর নলেন গুড়ের চা খেতে কিরকম হয় সেটা একটু টেস্ট করবো বলে দাঁড়িয়ে গেলাম। এই স্টলটায় কিন্তু শুধুমাত্র নলেন গুড়ের চাই না, দেখতেই পাচ্ছ হাতে তৈরি করা জ্যাম, আচার, নানা রকম অনেক কিছু বিক্রি হচ্ছিল, কাসন্দি। যাই হোক, আমি চলে এলাম চাটার দিকে। আমি চাটা কোনোদিন খাইনি, মানে নলেন গুড়ের চা খেতে কিরকম হয় সেটার দিকে আমি বেশি কনসেন্ট্রেটটা করেছিলাম। যাই হোক, চলো দেখি চাটা এবার খেতে কিরকম। চাটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে। টেস্টটা করলাম, বাট সত্যি বলছি দারুণ খেতে, মানে দারুণ মানে অসাধারণ খেতে এই চায়ের টেস্ট। চাটা খেতে খেতে উনি আমাকে জিজ্ঞেস করলেন চাটা কি পারফেক্ট হয়েছে না কিছু কম বেশি হয়েছে। আমি বললাম চাটা কিন্তু পারফেক্ট হয়েছে। তারপরে উনি আমাকে বলল যদি কারোর চিনি কম, মানে সুগারটা কি কম, মিষ্টি যদি কম বেশি লাগে সেই ক্ষেত্রে কিন্তু লিকুইড গুড় আমরা ওপরে দিয়ে দিই। কিভাবে দিয়ে দিই চলো তোমাদের দেখাই। সো এই হচ্ছে লিকুইড গুড়, দেখো সামনে রাখা। আমি চাটাকে এগিয়ে দিলাম, উনি এই লিকুইড গুড়টা কিন্তু ওপর দিয়ে দিল। তখনও আমার চাটা পারফেক্টই ছিল, বাট কিভাবে লিকুইড গুড়টা দেয় সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি দেখালাম। এটা কি বিরিয়ানি রেখেছেন একটু দেখাবেন? মটন বিরিয়ানি আছে, মটন। এটা আপনার মটন বিরিয়ানি ম্যাম, আর এটা চিকেন বিরিয়ানি। কিরকম প্রাইস রেখেছেন? ম্যাম চিকেনটা হচ্ছে আপনার 250 ম্যাম, 250। চিকেন আছে। আর এগুলো কিরকম প্রাইস রেখেছেন? 200, 4 পিসেস, এটা 2 পিসেস আছে 200। 200, ওকে। এটা 2 পিস গালোটি, 1 পিস পরাঠা আছে 230। আচ্ছা আচ্ছা। আর এখানে গ্রেভি আছে আর ড্রামস। এটা কিরকম প্রাইস রেখেছেন? ম্যাম এটা লাইক আপনার 2 পিস 200 থাকবে, আর এটা ভোনা গ্রেভি লাইক কম্বো যেটা আছে ওটা থাকবে। আচ্ছা আচ্ছা, কম্বো আছে। থ্যাঙ্কস। চেটেপুটেতে কিন্তু এই ফার্স্ট টাইম দেখা মিলল পিজা হাট আর কেএফসি। পিজা হাট কি ফার্স্ট টাইম এলো? এর আগে তো দেখিনি এখানে। पिज्जा हट इसके पहले हम देखे नहीं, 9 सीजन चल रहा है। दुर्गा पूजा में आता है, बट यहाँ पे फर्स्ट टाइम यहाँ पे फर्स्ट टाइम आया। ओके, केएफसी भी है। ओके, কেএফসি বা পিজা হাট থেকে কিছু খেতে হলে এই সামনেই রাখা মেনু কার্ড, এখান থেকেই তোমরা অর্ডার করতে পারবে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কম্বো স্টলে। এখানে দেখতেই পাচ্ছ চিকেন প্লাস পোলাও হচ্ছে 120,
আর মাটন প্লাস পোলাও হচ্ছে 180, প্লাস এখানে কাটলেটের তো অনেক রকম আইটেম দেখতেই পাচ্ছ। আমি যখন থেকে ঢুকেছি মানে রীতিমতো প্রচুর স্টল, প্রচুর, যেটা প্রতি বছরেরই যেরকম হয় আর কি। আগে আর কি কি স্টল আছে চলো দেখে ফেলি। এটা হচ্ছে কুলহার পিজা, যেটা আমি একমাত্র স্ট্রিট ফুডের যে ভিডিওগুলো আসে তাতেই দেখেছিলাম, সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম। চেটাইপটি ফুড ফেস্টিভ্যালে প্রতি বছরই থাকে অনেক রকম আইটেম, যেমন চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন বিরিয়ানি, নানা রকম আইটেম। এত আইটেম থাকে এখানে যে তুমি একবার গেলে শেষ করতে পারবে না, তোমাকে 2-3 বার যেতেই হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে প্রতি বছর কোনো না কোনো নতুন ফুড আইটেম অ্যাড হবেই। এরপর আমরা চলে এলাম পিঠের স্টলে। নারকেলের শুকনো গুড়ির উপর এর সঙ্গে কিন্তু চালও মিক্স করা আছে, চালের গুঁড়ি, তার উপরে কিন্তু গুড় দিয়ে আরেকটু নারকেলের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে এটাকে কিন্তু ভাপাতে সিদ্ধ করা হবে। যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে শেক, একটা হচ্ছে মিল্ক শেক, একটা হচ্ছে ম্যাঙ্গো শেক, যার প্রাইস ছিল 80 টাকা। চেটাইপটিতে এলে তোমরা পাবে নানা রকম মিষ্টির আইটেম। আসলে যেহেতু শীতকালেতে এই ফুড ফেস্টিভ্যালটা হয়, তাই জন্য শীতকালে পাওয়া যায় নলেন গুড়, আর এই নলেন গুড়ের নানা রকম আইটেম এখানে তোমরা পেয়ে যাবে এলে। প্রতি বছর এই ফুড ফেস্টিভ্যালে এসে নর্মাল যেসব মিষ্টি আমরা খাই সেগুলো ছাড়াও আমি এমনও কিছু মিষ্টি দেখেছি যেগুলো নর্মাল দোকানে গেলে বা নর্মাল টাইমে গেলে তুমি পাবেই না, সেরকমও কিছু মানে নানা রকমের মিষ্টির আইটেমে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপর আমরা পৌঁছে গেলাম রসগোল্লার কাউন্টারেতে। নর্মাল রসগোল্লা, তারপরে এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, এটাও ছিল গুড়ের রসগোল্লা, তার পাশে ছিল চিল্লি রসগোল্লা। আমি কিন্তু চিল্লি রসগোল্লা কোনোদিনই খাইনি, আর এই বছর একটু খাওয়ার ইচ্ছা ছিল, তো ঠিক চিল্লি নয়, ওটা ছিল ক্যাপসিকাম রসগোল্লা, ওটা আমি খেয়েছিলাম। এটা পুদিনার, এরকমই ডিফারেন্ট টাইপের অনেক রকমের অনেক আইটেম তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এই এতগুলো রসগোল্লার মধ্যে আমি এই ক্যাপসিকাম রসগোল্লাটাকে বেছে নিয়েছিলাম, যেটা আমার মা কোনোদিন খায়নি, তো আমার মা সবার আগে টেস্ট করলো, দেখুক কিরকম খেতে। আমার জানতে ইচ্ছা করছিল মিষ্টির মধ্যে কতখানি ঝালের পরিমাণটা আছে। হালকা হালকা ঝাল, তো বুঝতেই পারছো হালকা হালকা ঝাল, খুব বেশি ঝাল নয়। এবার আমি চলে এলাম এই কাউন্টারটা, এখানে ছিল বেকড হট লিকুইড সন্দেশ। প্রথমে আমি এটা বুঝতে পারছিলাম না জিনিসটা কিরকম হবে, আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, তো এটা আমার কাছে নতুনত্ব হবে, আমি একটু খেয়ে দেখি কিরকম খেতে। এই হট সন্দেশটার প্রাইস ছিল 50 টাকা ছিল প্রাইস। আর দেখতেই পাচ্ছ গরম ধোয়া উঠছে, এটাকে গরম করে দেওয়া হয়েছে। আর প্রথমে তো আমি খেতেই পারছিলাম না, এতটাই গরম ছিল। এই হট সন্দেশটা যখন আমি খেলাম, মানে কি বলবো, অপূর্ব স্বাদ, অপূর্ব, মানে মুখে দিতেই যেন একেবারে মিশে যাচ্ছে, একেবারে জাস্ট অসাধারণ। এরপর আমরা পৌঁছে গেলাম চকলেটের কাউন্টারেতে, আর কত রকমের চকলেট আছে সেটা তো দেখাই যাচ্ছে, মানে নানা রকম চকলেট, মানে প্রচুর ধরনের প্রচুর আইটেম চকলেটের পেয়ে যাচ্ছি আমরা। আমি এখানে দেখতে পেলাম তাজমহল, মানে তাজমহলেরও চকলেট তৈরি করা হয়েছে, ওয়াইনের একটা বটল তৈরি করা হয়েছে চকলেট দিয়ে। নর্মাল চকলেটের পাশাপাশি তোমরা এখানে ওয়াইন চকলেট পেয়ে যাচ্ছ। দেখো এখানে কত রকমের ওয়াইন চকলেট আছে। চলে এলাম নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের কাউন্টারেতে। এখানে পাটিসাপটা, বেকড রসগোল্লা, দই, অনেক কিছুই ছিল।
এখানে আমি পেয়ে গেলাম আরেক ধরনের চিল্লি রসগোল্লা। এটা কিন্তু নর্মাল লঙ্কা দিয়ে হয়েছে, এটা হচ্ছে লেবুর রসগোল্লা। এখানে এর স্বাদ কেমন হয় আমি জানি না, আমি খাইনি। তারপরে কেশর রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, নর্মাল রসগোল্লা তো ছিলই। চলে এলাম বর্ধমানের সীতাভোগ মিহিদানার কাউন্টারেতে, আর সাথে ছিল ল্যাংচা শক্তিগড়ের। চলে এলাম কড়াইশুটির কচুরির কাউন্টারে, আর প্রত্যেকটা বছরই আমি এখানে এলে এই আইটেমটা তো নেবই। 2 পিস বড় আকারের কড়াইশুটির কচুরি সাথে আলুর দম। তো আমার হাতে চলে এসেছে গরম গরম কড়াইশুটির কচুরি। চলো খেয়ে দেখি কিরকম খেতে। কিন্তু আমি এর আগে প্রচুর এসেছি, আর কড়াইশুটি কচুরি আমি যাই খাই না কেন এটা মাস্ট থাকেই আমার মেনুতে। ভীষণই গরম, ভীষণ মানে ভীষণ। ভীষণই গরম, এত গরমটা খেতে পারছি না। ফুড ফেস্টিভ্যালে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় অনুষ্ঠান, আর অনুষ্ঠান দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই স্টেজটাকে তৈরি করা হয়, আর অনুষ্ঠান 4 দিনই চলতে থাকে। গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমার পছন্দের কর্ন ডগের কাউন্টারেতে। নন ভেজের প্রাইস ছিল 100 আর ভেজের প্রাইস ছিল 140। প্রতিবারের মতো এর স্বাদটাও ছিল জাস্ট ফাটাফাটি। আমি আরেকবার পৌঁছে গেলাম চকলেটের কাউন্টারেতে, আর ওয়াইন চকলেট আমি অনেক বছর আগে ট্রাই করেছিলাম, তাই আজকে মনে হলো আমি একটা ট্রাই করি। তো আমি নিয়েছি ভডকা চকলেট, যেটা দেখি এর স্বাদটা কিরকম হতে পারে। এই চকলেটটা মুখের ভেতরে দিতেই ভেতরে যেন কেমন একটা ব্লাস্ট হলো, আর যেন মনে হলো পুরো চকলেট থেকে ওয়াইনটা বেরিয়ে এলো। এই ওয়াইন চকলেটের প্রাইস ছিল 25 রুপিস। এগুলো ছাড়াও ছিল আরো অনেক স্টল, যেগুলো আমার দেখানো হয়নি। যাই হোক, আমি সবশেষে পেয়ে গেলাম পানের স্টল, আর তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের পান আছে এখানে। সো বন্ধুরা, আমি ব্লগের একেবারে শেষের দিকে চলে এসেছি। প্রিয়া ব্লগসের সাথে চেটেপুটে খাদ্য মেলা ঘুরে দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমাদের পছন্দের খাবার কি সেটা কিন্তু আমাকে কমেন্টসে লিখতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।